ভাই আওয়ামী লীগের আমলে সবই খারাপ কাজ হয়েছে। ওখানে দেখেন যে আপনার হচ্ছে বাংলাদেশে আমরা যে মেইন স্ট্রিম মিডিয়াগুলো দেখি, সবই তো মেইন স্ট্রিম মিডিয়ার যে সম্পাদক থেকে শুরু করে কিছু মানুষ ছাড়া ম্যাক্সিমাম আওয়ামী লীগের গোলামি করতে বাধ্য হয়েছে। গোলামি করা বাধ্য হয়েছে বলতে সাংবাদিকতার যে নীতি নৈতিকতার যে ব্যাপারে সে একটা প্রশ্ন করবে, সে করতে পারে নাই। তো গতকালকের যে বিষয়টা আমি মনে করবো যে এখানে জামাত ইসলাম তার ভুলটা বুঝতে পারবে, কারণ হচ্ছে সাংবাদিকরা সবসময় আমাদের আয়না হিসাবে কাজ করে। আমি যেমন আয়না ছাড়া আমার চেহারা দেখতে পারি না, এবং আমার যে কথা, আমার যে দেশপ্রেম এবং দেশের অধিকার যে কোনো কিছু সাংবাদিকরা জনসাধারণের মাঝে প্রকাশ করে, এবং সাংবাদিকদের মাধ্যমেই আপনার হচ্ছে 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ, আপনার 90-এর গণঅভ্যুত্থান, ভাষা আন্দোলন এবং 24-এর যে সর্বশেষ যে আমরা যে জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছি, এগুলো সাংবাদিকদের মাধ্যমে বিশ্ববাসী দেখেছে। তাই মনে করব যে বিএনপি, আওয়ামী লীগ এবং বাংলাদেশের বর্তমান ফ্যাসিজমের বিরুদ্ধে যারাই আছে, সবাই সাংবাদিকদের সাথে ভাই বন্ধু স্বরূপ আচরণ করবে, আমি এটা আশা করব। অবশ্যই যেটা খারাপ, আমি খারাপটা খারাপভাবেই দেখব। জামাতের যে কর্মীরা অন্ধের মতো আচরণ করেছে, কারণ আপনি কাজ করতে বিবেক দিয়ে, আপনি হচ্ছে অন্ধ বিবেক বোধ দিয়ে আপনি কাজ করতে পারবেন না। অবশ্যই তারা ভুল করেছে, এবং তারা ভুলের জন্য তারা নথি স্বীকার করবে এবং ভুল স্বীকার করবে। আমি শুরুতেই বলে নিচ্ছি, সাংবাদিকরা আমাদের আয়না। তো সাংবাদিকদেরকে আমাদেরকে সম্মান, স্নেহ, ভালোবাসা যে যেটা যোগ্য তাকে আপনার ওটা দিতে হবে। তো গতকালকে যে বিষয়টা, জামাত ইসলামের নেতাকর্মীরা যেই ভুল করেছে, তারা বিভিন্ন তাদের ফিচার হোক, তাদের ফেসবুকে আপনার হচ্ছে বিগত দিন অন্যান্য দল কি করেছে সেটা তারা দেখাচ্ছে। তাই মনে করবো যে ভাই ভুল যেটা ভুল, আপনি সেটা মেনে নেন। আপনি আপনার ভুলটা প্রকাশ না করে আপনি অন্য মানুষ কি করেছে সেটা দেখাচ্ছেন, তার মানে এমন বুঝাচ্ছেন যে আমি যেটা করেছি এটা হচ্ছে আপনার হচ্ছে সওয়াব, আর অন্য যারা করেছে এটা হচ্ছে গুনাহ কাজ। তো আপনার হচ্ছে আপনি যেটাই করবেন সেটা ভেবে চিন্তে কাজ করবেন, এবং আপনার যে নৈতিক মূল্যবোধের যে অবক্ষয় না হয় সেটা ভাববেন।